ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন লাই, লেখার দরকার ছিল হলাই যাইয়ের কথা, ঠিক কিনা? আল্লাহ তারা শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এ মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সোপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জবা করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে লেছে, হাতের কবজিটা মোছাই দিছে, ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে লেছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও, জোরে গো আমিন। সেদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশু আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর অজ্ঞা 13 খুন করছে হেদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালায়। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে, এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করি এগুলো হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার গরর জারুগা, কিতা কয় জারগার গরর জারুগা। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার গরর জারগা হয়? তোরা যে অনেক সময় বাবির লোকের রাগ করে কছিল, তোরা অন দিয়ে লালি কি হইব? ও দিয়ালা দিয়ালা রে কুত্তা দিয়ালা, যা তুই যা কইলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়, এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে, 80% মুসলমান দেখবি যে জেনা কর এদিনের ঘরে জারগা হইব রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে হাত বরস, আমরা সাইলামারি টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নেকা ও তালাক, 3টা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি, মেজর বজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি, তারা টোঁড়া থানা দিয়ে নিজে যাব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলাটা, করিয়ের পর ক্ষমতা সারতে সে কাঁদে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে। কি কি মেয়ে জন্ম দিয়া গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফোলা ফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার্ট, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফোলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিক, বুয়া বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে এতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিক? গুজব লিক। কি লিক? গুজব লিক। তাদের সত্য সায়ে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গাতে পারমিশন আনন লাগে। ও এখন কোনো পারমিশন আসেনি, এখন নির্বাচনের দরকার নাই। আমি তো ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, চিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইফতারের দিকে ছায়ার মসজিদে কান লাগাই দিছে, হাতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 গের কল্লা নিছে, হাতের কল্লা সবুজা সাগর গিয়া আমি অমুক ওয়ার্ডের। এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজির 2 দিন হয় না বাংলাদেশে, 6 আগস্ট আর 7 আগস্ট, 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি দেখছি নির্বাচন বাড়ির মতো করি দেখছি,
দেখছি আডা 54 বছর দেখছি আল্লাহ একদম নির্বাচন জানেন না চলো কি ঠিক কিনা চিন্তা করছেন নি কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইবো হেতের খেয়াল হলো যদি ব্যান রাখছে যদি সেহারি ন হয় ইয়াল্লাহ হাতে কিতা করব একসাথে কিতা করব ইফতারির লগে সেহারি গাইলে এরকম সিটিং নেতা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে আছে সোজা হই যা ক্ষমতা তো করে দিও সান্দাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটি ছেলের আগে চাকরি হবে বিয়ে হবে তারপর নির্বাচন আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো অটো বন্ধ করো রোডের জাম বন্ধ করো পরে নির্বাচন ঠিক কি না আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া পরে নির্বাচন রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত উসুল করব যাকাত কোন কোন খাতে ব্যয় হইব কোন কোন বেকারদের জন্য এই ডিসিশন হোক পরে নির্বাচন কথা ঠিক কি না ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই সব দল মিলি লিখিত আগে ইশতিহার দাও আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই আলাতুল চলবো এরপরে নির্বাচন যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না এটা লেখি আগে কানে ধরি জাতির সামনে বলো পরে নির্বাচন কথা ঠিক কি না তামসা আমরা দেখছি বয়স কিছু হয়েছি আস্তে আস্তে আর লাগতো না বাইর মতো করি গো আর লাগতো না কিতা নির্বাচন আর লাখশো মগ্গা বাড়ি করব একজনে হেমিয়া রয়েছে বিদেশ একজনে কয় বালু দিও আরেকজনে কয় টাইলস দিও আরেকজনে কয় ফাতর দিও আরেকজনে কয় রড দিও রড 25 টনে এক গাড়ি এমইসা দিয়ালে 18 টন ফাতর হইল 226 টিয়া ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই দেখছেন না চান্দাবাজির নাম তুইছে কেমনে হাতেরটা হাতে কিনে লইব হাতে চাই লইব কথা কও না চান্দাবাজির রূপ পরিবর্তন হয় বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন কায় বালু বেশি হেতের গাড়িও নাই বালুও নাই কা হেতে যার যার বালু হেতে হাজিগঞ্জ তো কিনবো লক্ষ্মীপুর তো কিনবো বারুইয়ারহাটে তো কিনবো তুই বালু বেচতে তোর কইছে কে ঠিক কিনা বিচ্ছুতে ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে দেশ বিপদে পড়ছে দেশের খাদে বিপদ পড়ার কারণে খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনুস মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনুস ঠিক কিনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদল অন থাক আগে জিরা জ্বর হইলে কিতা করে স্বাভাবিক মেনু খানা খাদ্য মেনু চেঞ্জ এতের খাওয়াইও না এতের ভাত বন্ধ এতের আডারিটা খাওয়ার লেবুর শরবত খাওয়া অন যেহেতু দেশের কি হয়ে গেছে জ্বর হয়ে গেছে জ্বরের লোকে এমন জ্বর করোনা পাইছে বেতনও খারাপ জ্বর এই জ্বরে সকল নেতা তারপরে সকল কর্মী সকল জনগণ আমিও আক্রান্ত এই জন্য কি খানা নিয়মিত খানা বন্ধ এখন খাইতে হইব কি ডক্টর ইউনুস শরবত কি শরবত ডক্টর ইউনুস শরবত বাস এই শরবত খাও অ্যান্টিবায়োটিক খাও থেরাপি দাও ওই 4 বছর পরে নির্বাচন দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা ক আমিন এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বি তো গায় এইটার লগে পড়বি মনে প্রাণে আমি মজা করে বলতেছি না আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল পোস্টার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা পোস্টারে বড় বড় নেতার নাম কথা ঠিক কিনা মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়
আঙ্গ কুমিল্লার 3 জন আছিল এরকম, অজ্ঞা মরে গেছে, আল্লাহ তার কবরও যা যা আমল করছে ডবল মারি দেখ। সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই ফলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো অজ্ঞা আছে তে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোন ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাইর রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথা চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথা চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, আয় আসি আয় আন্নগু ছিল সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি পায়? সেবা পায়, হাম দি আঙ্গর দি এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আয় যান আন্ন করে বেশি কিনে কিছু খাইতে আরি। আমিন। আসসালামু আলাইকুম। জানাজার নামাজগুলোতে জানাজার নামাজগুলোতে এগুলা কই প্রশ্ন এন সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়েলা। জানাজার নামাজগুলোতে কত নেতা, বাংলাদেশেরটা আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতা দেয়। সত্তার অজু আয় রাখতে পারি না, হাতে মাছ দিতে অজু লইয়া ইয়ে। এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজা। হুজুরের হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক না? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পারছি? মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হার হইল জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেন নি? এই সংসারের মায়ায়, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসায়, সংসারের কাস্টমারের ভালোবাসায়, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসায় জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায় নাহি লাগে জোড়া। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যত জনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে
বন্ধু বানাইবা আল্লাহওয়ালাদেরকে। ওই বন্ধু বানাইবা কলেজে ইউনিভার্সিটিতে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, আমি কেন সাগরীকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। হায় হায়, ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনার রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব, এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার, ঊর্ধ্বতন স্যার রে, স্যার, জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার স্যার স্যার, আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার, হ্যাঁ স্যার, জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি হ্যাঁ স্যার, আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে। ব্যাংকের নাম কইতার নকব আফসারি ভাই, আর কথাটা বুঝে আর নবাজ কইয়ে লাগে। আপনি 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকপ, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবে, আল্লাহ, তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ, তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না? থাকবো নি? থাকবো নি? আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহর নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ হলে আফসোস করবে। হ্যাঁ, এই নবীর তারপরে আদর্শ হলে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রসুলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক, খাও কিতা করো, ঠিক কিনা? তাহলে করতে আছে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক। না হেন জুমদুল্লাহ ও জুমদুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ, নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না? কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম? আফসোস করবে। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রার ধর্মনিরপেক্ষ কনফক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কোন শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি বুড়িগারে করবেন, বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতেরে কোবাইব, হাতে কবর এতেরে কোবাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শরমে কস? হাতের বাতিজা আগে হাই স্কুলে, স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আসিল? এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আসিল আল্লাহ, আর আব্বা ও কেমন আসিল? সবাই কয় ভালো। আল্লাহ জানাজার ইয়ে ফর্দার আলে এমনি খাড়াই, আল্লাহ কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে কে? এক সোরারে কত সোরা বালা কয়, আল্লাহ এমনি করে ঠিক রে? আল্লাহ কায়াতের বাগলা হাড় আলাইম বাগলা এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা হাতে আয় আল্লাহর বিরোধিতা, সংসদ, বিচারালয়, প্রশাসন সব চলছে, কোন দিতে আরে মানে না মিল্লাতে রাসূলিল্লাহ বাগলা হাডালাম, বাগলা কিতা হাডাইব?
এই জিনিসটা লই আফসোস করব, কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না। এই নোয়াখালীতে পাইবেন মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম, মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবার নবী ওয়াজ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সকল সেক্টর, পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে। বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করে নবী দেখা দিছে, ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে, আর প্রিয় ভাইটারে কেমনেও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে, মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো আমি ইমানের সকেট খুলি গেলাম। কে কয়? কে কয়? নবীর সমাজে জিনা করছে, নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এইটাই বুঝার অফিসাররা, না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করব। তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে মনে তুই করা রে, আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি, এটা তো লামা কান, তুই আবার দৈন কলি দে। আল্লাহ কইছি আর কি আসে বাকিপুর সবুজ আর শারমিনা জিনা করছে, অন তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইল, জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আইসে। আল্লাহ জিব্রাইলের কইতেছে এরে হাতর টোকাচ্ছা, হাতর 100 অজ্ঞা টোকা সমানে টোকার হাতর মারতে হইব, সঙ্গে সার করতে হইব। হাতর টোকাইতে আছে জিব্রাইল, মিকাইল আর ইসরাফিলে খাহারিছে। আল্লাহ কো তোরা খাহারিলি দে, তোরা হাতর মার। কাজী কেন কি ফেরেশতারা করব না আপনারা? কারা? এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না, কারা? দেখছেন মুনাফিক সিস্টেম মুসলমান, কারা? এই কথাটাই তো আমরা বলি, আমরা কোন আমরা বলে রাজনীতি করি। কাজটা আপনি করেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না, আল্লাহর কথাটা কইয়েন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়েন। এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলেন, আপনি আটকি যাবেন, আফসোস করবেন। ইয়াকুল ইয়া লাইতানি কি, তারপরে কি, তারপরে ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূল সাবিলা, যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর, আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেগুন হাসর মাঠে কইব কিনলে মোবারক বাইর মুসলমানের দল ছিলাম না, ভুল করছি, ফাফুজু, তারপরে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাউজান আযীমা, আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। 8 শিরক, তারা কইব কি, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ শিরক মানে কি? বাইয়ে মোশারাকা, অংশীদার ব্যবসা। বাইয়ে একলাস ভাই মোবারক ভাই আছে একলাসপুর, কো ভাইও দোয়ান একাল লইছি 50 লাখ টাকা দিয়ে, আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন, তো আজার গেছি আই দোয়ান করি গুলে খাইও, আপনারাও কিছু কমিশন দিও। আরোগ্য কয় ইও আই এই জাগাটা দিও, 3 জনে মিলি দোয়ান, এটারে কয় শিরক, মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আছে? হ্যাঁ, আল্লাহর কোন দরকার আছে নি বিদ্যালয় সরস্বতীর নাজিল করিবার লাই? হযরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছে হংস বলাকার সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। এমনি বইরেছে, ওরে নকলই না দেখবেন দেবতায় কি এমনি বইরেছেন, এমনি বই রয়েছে, কোনো যে চোখও করলো না, লড়লো না। তো এই মুশরিকেরা তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি, তার কলজাতে দাওয়াত দিছি বাইরে, তার চাচা অজ্ঞা বুয়েটের
প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারও চুমা দিছি ভাই, মুসলমান হয়ে যে মার খেচ্ছা। দুনিয়াটাই লটারি, 900 কোটি মানুষ চাঁচা খাইব। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে, মন্দির 3 গেছি, হিয়ানো তার আফসারি সাহাবন সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই হেতাবার লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলাম, চালাও দেখলাম কিভাবে খেলে, চলতে আছে হা 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 বাদ্যযন্ত্র হা 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 আতকা আতকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই, আর কলজাটা দর করে হা 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 মাগো, আর কলজা তরি গেলে হা 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 হা। হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না, প্রিয় ভাই, আমি একজন স্কলার হিসাবে আপনাকে দাওয়াত দিতেছি, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে হা 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 হা, যে টানা টানে রে, বাদ্যযন্ত্র তো আছে হা 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 হা, আতার মধ্যে বাড়ি দুগে আছে দেন হা 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 হা। আধা ঘন্টা দেই বেড়া বেড়ি শত শত এই হা 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 করে। বললাম আল্লাহ সারা সে ধর্ম যদি আই মানতাম, কত আগে ধর্ম তুই আই দৌড় দিতাম। আঙ্গ কোনো হাহা আসেনি, মোসাফা আছে হাহা নাই, সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুক। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দেখ। হাই তুলছে, দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া, বাবিরে কি সুন্দরী টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি, ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল্লাত আলাইহা, আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই, আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিলে ওই বুঝাই এবার হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ, কথা ঠিক নিও। আর হিয়া না হা হা হা, আমি লাগসাম বাসা আর মন্দিরের লগত এত সুন্দর, এবার গান একটা আছে রাত 3টা বাজে, বাইরে এত সুন্দর, আমি কান লাগাইলাম, কি সুন্দর কথা মালা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসে হয়। শেষ কলিটা কত সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হই। Cremation will be the last with UEBC.
The birds we run away with their hawks, and living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say thy hasted, and all ye thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasik, this body is a rodent body, brother. কি সুন্দর কথা। বাংলা ইংরেজিরে বাংলার মতো করে গেলেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে গেলেতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটার ঠিক রাই, ইংরেজিরে গ্যারেজে নি হিডি হাডি মারে দিছি। ইংরেজি শুরু হলো হ্যাঁ যে তালের ভাষা হে তালে কা ইংরেজিরে বাংলার মতো করণ যায় না। করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি। আমিন ক। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে, কে গাইল? কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পৌঁছে না, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া। এ দেহ পৌঁছে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবো, সিংহা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা, আফসোস করব, কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতেও রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম, আরে আল্লাহ কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইবা। এই কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি আফসোস করবে, 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলাম? আল্লাহ কইব, মনে রে ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম তোর হযরত মূর্তি শরীফের জ্বালাইম। না, তোরে মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি, তুই কোনোদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও। আল্লাহ 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না? রে কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি। মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটারে বাধ্য বার করে দিচ্ছে। বা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাওয়ায় না। এই সলিমুল্লাহ দোয়ানো কুত্তাটারে যে ফিটা দিতে আছে, মালিকে সৌরানি আলা দিছে। আর কুত্তারে কিনলে মারলি তোরা, আমি অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিচ্ছি। তোরা এভাবে আর কুত্তাটা না তোর ফরাডজ্ঞা খাইলে খাইছি এরি, আর কুত্তাটা বাবা তোরা মারলি। কুত্তার লাই পর্যন্ত মানুষ কাঁদে। আল্লাহ ইউ আল্লাহ 900 কোটি মানুষ মুশরিক হয়ে গেছে, ইউ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? ইউ আল্লাহ আপনি কত তা করে দয়া করে মুসলমান বানান নাও আল্লাহ। আল্লাহু আকবার। আইন যে জায়গাতে ফাতর হালাই হিন্দু ভাইয়েরা থাকে আর কি, কমে আঙ্গ 1 মাই অজ্ঞা বাচ্চা আছে ফাতরের এতে বালিতে অসুস্থ হয়ে যান, আমি ফানি মারি দিছিল। আবার কইছে তোরা ফানি মার, বালু যাতে না ওড়ে। মনে মনে হাসলাম, সন্তানের কত ভালোবাসে। ও মা গো, সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে? একসাথে জাহান্নামে আব্বাও জ্বলে, মাও জ্বলে, হুতো জ্বলে। আয় হায় হায় হায়, আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের
কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়। আরো জোরে ক আমিন। পৃথিবী ঘুরি ঘুরি ইডি চাই, আপনারা তো মনে করতে আছেন এতে টিয়া নষ্ট করে। আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালিদের, এখন টিয়া কি তোর নেই, মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হড়িয়াই মানুষের ওয়াজ করি, তোর কি টিয়া? আর জীবনে বাড়ি করে ইচ্ছা বেড়িতে তো করে মারিবাল্লাই বাড়ির হাম দিব। এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো। 10 বছরের হয়াত কমে যাবো, বাড়ি শুধু বাড়া থাকবি বিয়ে করবি, সোজা কথা, বাড়া থাকবি বিয়ে করবি, বাড়ি করলে মরে গেছ। হায় হায় রে, কত ডিপার্টমেন্টে কাজ রে, শেষ দেখছে আয়ন ওয়াজে লাশে হরি থাই কাজ মানে শেষ। আর 10 বছর আগে মরে যাই ইন্ডিয়া ঘুমাইনি রে। আর রয়েছে কয়টা? একটা রয়েছে। আর রয়েছে কয়টা? আর জোরে ওম্মারে মা। 9 নম্বর আফসোস করবে, আপনি গুগল ইয়ালাইতানি দিয়ে সার্চ দিয়ে আয়াতগুলা বেশি আসবে। 9 নম্বর আফসোস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি জো বাইডেন, আল্লাহ দেন না ভিসাটা ব্যাক দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না। আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করব না, আর আমি মোমেন হব। শেষ আফসোসটা করব, আমি যদি মোমেন হইতাম আঙ্গত আল্লাহান দায়িত্ব চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর। সে সন্ধ্যাবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়। যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত, সে জান্নাতে আমরা ইনশাল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ি আমিন। বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে, আমার বন্ধুরা দিছে, আপনারা শুনবেন। প্রশ্নগুলো হলো, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আচ্ছা, আরেকটা হলো প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। দেওয়ার আগে একটা কথা, আমার প্রবাসী কলিজার কাছে, কলিজার টুকরাদের কাছে আমার আবেদন, আমার জুমার খুতবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা দিয়ে। কিরে বন্ধনী করস? হ্যাঁ, ও চালু এইটা করবেন, দিবেন 2000 টাকা। যদি গ্রামের 4টা-5টা মসজিদ হয় আমার একটু উপকার হয়। এটাতে ওমরার প্যাকেজ আছে। ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। শিল্পপতি, তারপরে প্রবাসী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খুতবাটা আপনি দান করুন। 2 নম্বর ঘোষণা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আরবি বিশ্ববিদ্যালয় জনে 1 ডিসিমিল করি আমরা জায়গা দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমি আপনাদের টাকাও নেব না, আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব, আমার টাকাটাও আপনাদেরকে দিব। আমরা ওয়াকফ করব না, মালিকানা, সম্পূর্ণ মালিকানা। 1000 ডিসিমিলে আমরা করব, 20-30 হাজার টাকা দিয়ে যেখানে জায়গা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, পড়ি আমিন। যদি 500 ডিসিমিলে আমরা দিঘি করি, বড় দিঘিতে একটা মাছ
ছোট্ট পোনা 3 বছরে হবে 12 কেজি ওজন। 60টা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই, ককশিটে করি, অনলাইনে ভাড়া দিই, বাবি কইব 60,000 টাকা তো কাতলাই পাইলাম, টেয়া দিছে আঙ্গ হেমিয়া 20,000 না। এইভাবে আমাদের সোয়াব হবে, দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে। এটার ঠিকানা লিখে দিবেন। আমরা আগে লোক জোগাড় হই, 222 জন হয়েছে, 223 জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন, দাওয়াত দেন, যেই নম্বরে খুতবা নেন, ওই নম্বর একটাই 8172053881। এই নম্বরে আপনি শুধু ঠিকানা দিবেন, মোবাইল নম্বর দিবেন। আমরা আগে লোক কালেক্ট করি, 2 বছর 3 বছর যা লাগুক, এরপরে কমিটি বানাই দিব, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দিব। পড়ি আমিন। বাংলাদেশের যেখানে হোক, এই লিস্টিং ইয়াগুলো আসেনি, এই ইউনিভার্সিটির যে কোফনগুলা, আর আন্তকর্ণা শরীফের আন্তকর্ণা, আমি ইয়ানে কয়েকটা রাখি যাবো। আচ্ছা প্রিয় বোন, হ্যাঁ হ্যাঁ ও হান্নান, আর আমার কলিজের টুকটা, তার ঘরে কতখানা খাইছি জিউতের লই, আর আমার লগে বুঝতো তা হান্নান তুই আগে আয়, তুই আল্লাহ সে আসে, ভুলে গেছি রে, ভুলে গেছি কিতাম। আরে আল্লাহ একবার, আল্লাহ আমার হান্নানকে কবুল করো। এবার তো সপরিবারে আবার যাই, এনে কাবা করে, এনে সিলভারে চিঠি গেছে, আল্লাহ আর হজ কবুল করবে না কোনো, তোমরা একবারও কই নো, তোমার আরো তুমি বারবার আনিও। ওর আল্লাহ বোধ আর হাম এটা শুনছি, আর নীতি আছে গালি আমি একসাথে টেয়া মারি দিছি। বাসা আগের জায়গাতে আসেনি, আগেরটা আগে অন্য বাসা কোনো পড়ে জানি না। আমিন করে। হ্যাঁ, ইমাম নূর হোসেন ইন্তেকাল করছেন, দোয়া করবেন। কোন ইমাম? আল্লাহ আমার প্রিয় ভাই ইন্তেকাল করছেন, আল্লাহ আমার ইমাম নূর হোসেন ভাইয়ের কবরকে নূরে মুনাফার করো। আচ্ছা, তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন, শরীফ কোফনগুলা নিয়ে আসো, আমরা এখানে ছেড়ে দিব, কেউ পূরণ করে দিলে দিবেন, আমি কম্পিউটার করে রাখছি। শুনেন ভালো করে, শুনেন, আপনারা কটা আনছো? এই এনে কোফনগুলাতে নিয়ে আসা না, নাম ঠিকানা লিখে দিতে, আর আমি ডায়েরি করবো। এরে কি নামেতে যদি আন্নান হইতেছে, আজ কেউ কেউ হইতেছে লিয়েন তুনিস, এনে লিখি আর কাছে জমা দিতে, আমি ডায়েরি করি। আমরা সুন্দর করে একটা করব, একটা পরকালের জন্য একটা জিনিস করবো আর কি। পড়ি আমিন। তো এখন আসেন প্রশ্নগুলোর জবাব দিই। যারা নিতে চান এখানে কোফন নিয়ে পূরণ করে দিন, নাম আর মোবাইল নম্বর দিলে সারব, কোনো অসুবিধা নেই। আমরা জুমে অনুষ্ঠান করব, আপনাদেরকে কমিটি আল্লাহ একবার এই বুদ্ধি তো কামে লাগছে দেওয়া যায়, এটা আর করি না, ওয়াজ করি উনি যাই, শুধু মেইন ইম্পর্টেন্ট মোবাইল নম্বর। আচ্ছা, এটাও কি প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম, মাহফিলের জন্য কালেকশন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ। আগে করলে তো আমি কালেকশনটা করে দিতাম, আগে করলে তো ভালো টাকা করতাম। আচ্ছা, স্বেচ্ছাসেবকের নামও আল্লাহ নাম যাহা পারে পকেটে হাত দিয়ে 10 টাকা করে লই এলাম, এখন জোর করে লইস 10 টাকা। কত এডি হলান, এডি বানান এডি কত প্রতিবন্ধীর মতো হলান, এডি কথা কমান্ড দিলে বোঝে না। যা 10 টাকা পকেটে হাত ভরি দিয়ে দিল এলাম, হাত ভরি দে দিত নকা হাতে ল, কোরআনের মাহফিল ইসলাম ব্যাকের এটা আবদার আছে, কথা করছে। ফার্স্টের জবাব হন, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখন আমি পড়ি নাই, আমি সংগ্রহ করব, পড়ে নেব। তবে 30 লক্ষ সম্পূর্ণ ভুয়া কথা। প্রত্যেক থানাতে তোরা লিস্টি করে কজন মারা গেছে, হুদা কথা। এ 3 লক্ষতে 3 লক্ষ হইতো না, অল্প কিছু লোক মারা গেছে। এক থানাতে কজন মারা গেছে, আমার লাকসমে কজন মারা গেছে, এটা তো আমি জানি। এগুলো তো শ্বেতপত্র আছে। খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই, লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার বনিয়া বাসিয়া দেখে 40,000। আমরা যে কবিতা পড়ছি এরকম আর কি। যাও, মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়বো, আমার প্রিয় ভাইকে আমি জীবনে এটা স্টাডি করবো, দেখি তিনি কে। আমি পুরা জানি না, নাম শুনছি। প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোগা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি, আর নামাজটা কাজ হয়ে যাব, দ্রুত তো নামাজটা হরতে দিবি, নামাজটা হরিয়ে লেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া লেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও, করি আমিন। কটে যাইব গিজা বইয়া আলা, বাবিরে কষ্ট দিচ্ছে, এতে শরীরের অন জোর নাই, পোলান টোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকাতি হতে বাবিরে কষ্ট দিচ্ছে। প্রত্যেক বেড়ারা সিটি এডি নেই বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য
তার জন্য গরম পানির ব্যবস্থা করবে, এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা। আমিন ক। আর বেডারা সিটি গরু জব করে 3 গা হজ যায়, বুড়িগা বোর কাছে মাপ চায়, তুমি আরে ও আরে মাফ করে দিও। কিতা এটা এটা কিতা এটা ইউনিভার্সিটি সরি গেছে, এটা কিতা 2000 টাকা নি ও খুতবা। আচ্ছা ধরেন এটা খুতবা, আবার ইউনিভার্সিটি নাম লেগে নেবেন, তার একটা খুতবা দেন আছে একটা, কে নিছে আন্নানে নি। আর কত হাজার মনে 1 লাখ টাকা হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব, কত কিছু। আরে বাইক খাওয়াইছে, গাইড করে নিয়ে নি ঘুরে তো। আমিন করে হন। হজে যাবার সময় বুড়িগারে লই যাইয়ে, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন, কারে দেখাবেন? টিয়ার গোষ্ঠী কিনলেন মিহা। আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে পড়ে গেছি, তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া আছে শেষের সংসারে না, আগের সংসারের ছোট মাইয়া। আমি মাইয়াগার দিকে প্রতিদিন চাই, মাগো ইজ্ঞাল্লাই টিয়া দাইল করিয়ে এলেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে হইতো ন, সোজা কথা। আমার ঘরে থাকতে হইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে হইব। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি। আমিন ক। খানায় কাবা কলজের মধ্যে লাগাইছি, আমার জি টি যা। আর বউ বুদ্ধি দিছে দিয়ে মাইয়ারে লই যাই না, মাইয়ারে মাইয়ার জামাইয়ে করাই বস জামাই জামাই কিতে আই মরি গেছি, আর যে হাই হজ করালাম, করাই লই গেছি গে বস, সব এভাবে চলবো। আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আইতি না। এই 62 বিলিয়ন নিথু বেশি আমেরিকা। জো বাইডেন হোলা চাও না মাল চাও, এয়ারলাইনে আগে ভাগে 8 মাস আগে কইছে আরো তো বিয়ে করছি ইয়ে, আরো তো ব্যবসা বাণিজ্য করছি ইয়ে। কি ব্যবসা তোমাকে কি আসিল আমরা জানি, ঠিক না? কি আসিল তোমাদের? 62 বিলিয়ন ব্যবসা। হ্যাঁ এই বেশি কিনি যা তা খাই যেতে পারে না দুনিয়া, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে ও 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারে না। মুরগার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইবো, খাইতে আছে মুরগার গোস্ত খাইয়া দেয়, কথা ঠিক কিনা? সূত্র আফসারি ভাই সূত্র, বেশি কিনি যা খায়, শখ করি যা, শখ উড়ে যা। এই পৃথিবীতে আর আয় তিন বিমানবন্দরই না শেষ। আচ্ছা, মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ ইগুন কি এখন হে দল, হ্যাঁ আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোকার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ না এখনো। এ টুটুল তুই ন কিন্তু, এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছে? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেড়া কিল্লা না জানানোর দরকার আসেনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। পাল্লার টাইম না, একটু বলে আরাম করি। সূরা এই আসফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবো, আল্লাহকে তো চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আগে জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলে গেছি গে, কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগান ভুলে যা, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? শেষ 4টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, কথা আর নয়, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যারা কখন পূরণ করতে চাচ্ছে ইউনিভার্সিটির লাইনে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।